ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিভি ইউটিউব চ্যানেল। আজকে একটা ভালো টপিক নিয়ে এসেছি, উড। দেখবো আমরা এখানে পাঁচটা আলোচনা করা আছে, পাঁচটা টপিক হিসাবে, যে কেমন উড কোথায় কোথায় ব্যবহার করা হয়। তাহলে প্রথমে দেখি উড। আমি আজ কলেজ যেতাম কিন্তু আমার ভালো লাগছে না। আমরা অনেক সময় এরকম বলে থাকি, কোনো বাক্যে করতাম, খেতাম, যেতাম এমন যদি এক্সপ্রেশন আসে, বর্তমানকালে দাঁড়িয়ে কিন্তু তার একটা মনের ইচ্ছা প্রকাশ করছে যে আমার ভালো লাগছে না, কিন্তু আমার ইচ্ছা প্রকাশ করছি আমি যে আমি কলেজে যেতাম। তাহলে কি হবে? আই উড গো টু কলেজ টুডে বাট আই ডু নট ফিল কমফোর্টেবল। আমি কলেজে যেতাম কিন্তু আমার ভালো লাগছে না, আমি ইজি ফিল করছি না। আই এম নট ফিলিং অ্যালাইভ, এটা বললেও কিন্তু হতো। একই রকম ভাবে যদি অন্য একটা বাক্য নিই, যদি বলি যে সে আজ খেলতে যেত কিন্তু তার দেরি হয়ে গিয়েছে। বর্তমানকালে দাঁড়িয়ে বলছে সে খেলতে যেত কিন্তু তার দেরি হয়ে গিয়েছে। তাহলে যেত, করতো, খেত এমন বোঝালে কিন্তু উড ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে? হি উড গো টু প্লে টুডে বাট হি ইজ লেট। তাহলে দ্বিতীয় উদাহরণটা দেখি, অতীতের অভ্যাস কেমন বোঝায়? যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা একসঙ্গে খেলাধুলা করতাম। তার মানে খেলাধুলা করাটা সে অতীতে একসঙ্গে প্রতিদিনই খেলতো। তাহলে অতীতের অভ্যাস বোঝালো। তাহলে এমন ধরনের বাক্যকে ট্রান্সলেশন করতে গেলে কি হবে? যে উই উড অলওয়েজ প্লে টুগেদার হোয়েন উই ওয়ার কিডস। আমরা কি করতাম? একসঙ্গে খেলতাম যখন আমরা ছোট ছিলাম। আবার যদি অন্য একটা বাক্য নিয়ে নিই, যে সে আমাকে বকাবকি করতো, আমি যখন ছোট ছিলাম সে আমাকে বকাবকি করতো, অর্থাৎ সে প্রতিদিন প্রায় আমাকে বকতো। তাহলে কি হলো? হি উড অলওয়েজ স্কল্ড মি হোয়েন আই ওয়াজ কিড। তাহলে অতীতের অভ্যাস বোঝালো। তাহলে মজার কথা যে উড দিয়ে কিন্তু আমরা অতীতের অভ্যাস বোঝালাম। আবার একই রকম ভাবে ইউজ টু কিন্তু ব্যবহার করা যেতে পারে। ইউজ টু যা এবং উডও তাই, একই রকম এক্সপ্রেশনে ব্যবহার করা যেতে পারে। এখন যদি বলতে যে we used to play together when we were kids, we used to play together বা we would play together, এক্সপ্রেশনটা কিন্তু একই হয়। এবার রুল 3 দেখি কি আছে। অতীতে ভবিষ্যতের কথা বোঝাতে। অতীতের কথা বলছে, অতীতে দাঁড়িয়ে আবার যদি ভবিষ্যতের কথা বোঝায়, যেমন বাংলা বাক্যটা দেখি, সে আমাকে বলেছিল সে আজ কলেজ যাবে। সে আমাকে বলেছিল মানে কি? পাস্ট টেন্স। আবার সে কলেজ যাবে বলতে তো আমরা বুঝিনি ফিউচার টেন্স। হ্যাঁ, তাহলে এরকম যদি এক্সপ্রেশন হয় যে অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা বলছে, তখন আমরা কি বলবো? হি টোল্ড মি হি উড গো টু কলেজ টুডে। তাহলে সে আমাকে বলেছিল, আবার এখানে উড ব্যবহার করে কিন্তু কি করলাম? আমরা ভবিষ্যতের কথা বুঝিয়ে দিলাম। হি টোল্ড মি হি উড গো টু কলেজ টুডে। একই রকম ভাবে যদি বোঝাই যে সে জানতো যে আমি জানতাম যে তোমরা ম্যাচ জিতে যাবে। আমি জানতাম মানে কি? আমার আগেই জানা। এবং তোমরা ম্যাচ জিতে যাবে, এখনো জেতেনি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? আই নিউ ইউ উড উইন দ্য ম্যাচ। তাহলে অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা কিন্তু বললো। রুল নাম্বার 4 কি আছে? ভদ্রতার সহিত অনুরোধ। কাউকে পোলাইট রিকোয়েস্ট বলা হয়, একটু অনুগ্রহ করে কিছু শুনবেন। হ্যাঁ, অনুগ্রহ করে কি আপনি জানালাটা খুলবেন? আপনি কি আমার সঙ্গে যাবেন? একটু সরবেন। এইরকম কিন্তু অনুগ্রহ, পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে কিন্তু আমরা উড ব্যবহার করে থাকি। যেমন উড ইউ প্লিজ বা কাইন্ডলি ওপেন দ্য উইন্ডো। আবার যদি বলি উড ইউ লাইক টু গো ফর এ ওয়াক, একটু হাঁটতে যাবেন আমার সঙ্গে, এই যে রিকোয়েস্ট করলাম, এই ক্ষেত্রে কিন্তু ভদ্রতার সহিত কথা বলার জন্য উড কিন্তু ব্যবহার করা হয়। রুল নাম্বার 5 লাস্ট এক্সাম্পল কি আছে? ভবিষ্যতে কিছু করতে চাওয়া। বলে যা, হ্যাঁ আমি ওর সঙ্গে কথা বলতে চাইছি বা আমি ওর সঙ্গে কথা বলবো, এটা ভবিষ্যতে কিছু করতে চাইছে। তাহলে কি হবে? আই উড লাইক টু টক টু হিম, আমি তার সাথে কথা বলতে চাইবো। আবার একই রকম এক্সাম্পল, উড ইউ লাইক টু গো দেয়ার, আপনি কি সেখানে যেতে চাইবেন? তাহলে 1 2 3 করে কিন্তু 5 পর্যন্ত 5টা রুল দেওয়া আছে। আর একবার আমি একটু রিক্যাপ করে নেব যে কোন বাক্যে করতাম, খেতাম, যেতাম, হ্যাঁ
বর্তমানে দাঁড়িয়ে যদি ভবিষ্যতের একটা পরিকল্পনা বা একটা মনের ইচ্ছা বোঝায়, পড়তাম খেতাম যেতাম, তাহলে কিন্তু আমরা উড ব্যবহার করি। আই উড গো টু কলেজ টুডে বাট আই ডু নট ফিল কমফোর্টেবল। যেতাম আমি কলেজে, কিন্তু আমি কমফোর্টেবল ফিল করছি না। তাহলে 2 নম্বর এক্সাম্পল কি আছে, যেখানে অতীতের অভ্যাস বোঝায়, আমরা একসঙ্গে খেলতাম, হ্যাঁ আমরা একসঙ্গে খেলতাম যখন ছোট ছিলাম, তাহলে তাহলে উই উড অলওয়েজ প্লে টুগেদার when we were kids, বা এই জায়গায় আবার ইউজ টু ব্যবহার করা যায়, উই ইউজ টু প্লে টুগেদার বা উই উড প্লে টুগেদার। 3 নম্বর এক্সাম্পল দেখলাম, অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা বলা। অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা বলা বলে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল যে হি টোল্ড মি হি উড গো টু কলেজ টুডে, সে বলেছিল আজ সে কলেজে যাবে। 4 নম্বর উদাহরণ কি, এক্সাম্পলটা কি হলো, ভদ্রতার সহিত অনুরোধ, উড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, উড ইউ গিভ মি ইউর মোবাইল সেট, হ্যাঁ, আবার উড ইউ লাইক টু গো ফর এ ওয়াক, এই যে ভদ্রতার সহিত বললাম, এই ক্ষেত্রেও কিন্তু হয়। রুল নাম্বার 5 কি আছে, ভবিষ্যতে কিছু করতে চাও, আমি তার সাথে কথা বলতে চাইবো, আই উড লাইক টু টক টু হিম। তাহলে 1 2 করে 5টা কিন্তু সূত্র লেখা আছে, নোট ডাউন করে নিতে হবে এবং রিয়েল লাইফ সিচুয়েশনে একই রকম ভাবে বাক্য তৈরি করার চেষ্টা করতে হবে রুল অনুসারে, বা তাহলে রাইটিং এবং লিখলে রিটেন স্কিলও ডেভেলপমেন্ট হবে এবং স্পোকেন পাওয়ারটাও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য আরো একবার ধন্যবাদ সকলকে।